এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথের মন্দির হয়েছে, সকলে যাবেন, গিয়েছেন নাকি? হ্যাঁ, আমি গিয়েছি, খুব সুন্দর হয়েছে, অপূর্ব। সকলে যাবেন, সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য মন্দিরের প্রয়োজন আছে। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে সে গ্রামে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু বাড়ি থাকে সে গ্রামে একটা মন্দির হয় না। এটা আমাদের সবথেকে বড় দুঃখ। কিন্তু আপনারা যাবেন সকলে, মন্দির অপূর্ব। কিন্তু এখানে কিন্তু যোগ করলাম, কিন্তুটা কি? দয়া করে দীঘার মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে মন্দির, শুধু মন্দির। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও বসে রয়েছেন, হ্যাঁ, কিন্তু পুরী ধাম। কেন ধাম? মনে রাখবেন, পৃথিবীতে যত ধনী লোক হোক, যত ধনী লোক হোক, এত 100 কোটি টাকার মালিক যদি হয়, আচ্ছা আমাকে দেখাতে পারেন একটা ধনী লোক একটা গাড়ি একবার চেপে আর দ্বিতীয়বার চাপেননি? তা কিন্তু হবে না। 1 বছর চেপেছেন, বাদ দিয়ে দিয়েছেন, 6 মাস চেপেছেন, বাদ দিয়ে দিয়েছেন, 3 মাস চেপেছেন, বাদ দিয়ে। কোটিপতি তো। জগন্নাথ দেব হচ্ছে একমাত্র ঠাকুর যিনি একটা রথে একবার ওঠেন, দ্বিতীয়বার ওঠেন না। রথটা ভেঙে দেওয়া হয়, আবার নতুন করে তৈরি করা হয়। হ্যাঁ, প্রত্যেক দিন জগন্নাথ পুরী ধামে জগন্নাথ দেবের জন্য যে ভোগ দেওয়া হয়, নিবেদন, জগন্নাথ দেবের মেনু জানেন কত? 300 প্রকারের পদ থাকে। 300, একটা দুটো বললে কম হয়ে যায়। 300 রকম আয়োজন থাকে জগন্নাথের জন্যে। জগন্নাথ দেবের জন্য রান্না করা হয় যে বাসনে, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, আবার নতুন বাসনে রান্না হয়। সব মাটির বাসন ভেঙে দেওয়া হয়, আবার নতুন। হ্যাঁ, আমি একটুখানি বলে রাখি, যেহেতু অনেকে গতকাল একাদশী করেছেন, আজকে পারণ করলেন, ভৈমী একাদশী তিথি উদযাপন করেছেন, অনেকেই করেছেন। হ্যাঁ, সকালবেলা পারণ করেন কি দিয়ে? পুরীর মহাপ্রসাদ, লাল পুটুলিতে মোড়া চালের দানা, পুরীর চাল বলেন না, মুখে দেন। এই চালটাকে কি বলে জানেন? এগুলো খোঁজ নেবেন, সনাতন ধর্ম সম্বন্ধে খোঁজ নেবেন, এতে না নিজের অন্তরের ভক্তির বহিঃপ্রকাশ ঘটে। খোঁজ নিতে হয় মা। হ্যাঁ, মনে রাখবেন, জগন্নাথের জন্য যে চালে রান্না হয় অন্ন, এর চাল পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, পুরী ছাড়া। চালটার নাম কি জানেন? চালটার নাম হচ্ছে অহমানিয়া। অহমানিয়া, অহমানিয়া চাষ করা হয়, ধানটা কাটা হয়। এত আধুনিক যুগেও মেশিন দিয়ে ধান ঝাড়া হয় না, পাটায় পিটিয়ে খড় থেকে ধানটা আলাদা করা হয়, যেটা আগেকার দিনে হতো। পাটায় পিটিয়ে আলাদা করে ঢেকিতে ছেটে চাল বের করা হয়, মেশিনে নয়। অহমানিয়া মন্দিরে আসে, জগন্নাথের জন্য রান্না করা হয়। জগন্নাথের জন্য রান্না করার জন্য লোক নিয়োগ করা আছে, প্রত্যেক দিন 1,500 কর্মী কর্ম করে প্রত্যেক দিন। শিলে সম্পূর্ণ মশলা বাটা হয়, মেশিনে নয়। আমাদের বাড়িতে তো 200 লোকের মহোৎসব, 10টা মিক্সি পাড়ার থেকে আমার মা চেয়ে এনেছে, দাও গো, মশলাটা বুঝতে হবে, আদাটা বাটতে হবে। জগন্নাথের মন্দিরে প্রত্যেক দিন কত মানুষের প্রসাদের আয়োজন হয় জানেন? 10,000, প্রত্যেক দিন 10,000। সমস্ত মশলা 10,000 মানুষের মশলা হাতেই বাটা হয়, শিলে। কুয়ো থেকে জল তোলা হয়, সাবমার্সিবলও নেই, রান্নার জল। জগন্নাথ দেবের জন্যে, শুধুমাত্র মন্দিরে জগন্নাথ দেবকে পুজো করার জন্য প্রত্যেক দিন পান্ডা লাগানো আছে 500 জন। মানে কত বড় লোক একবার চিন্তা করুন। বড় লোক ঠাকুর, সনাতন ধর্মের ঠাকুরে, এমনি নাকি? আচ্ছা বেশ, এবারে বলি, জগন্নাথ দেবের রান্নার জন্য হাঁড়ি বসানো হয়।
তাহলে অহমানিয়া মন্দিরে এলো, ছাড়লে ছাড়বেন না কিন্তু, অহমানিয়া মন্দিরে এলো, যে হাঁড়িতে করে জগন্নাথের রান্না পাক হবে ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। ছেক দেখবেন যারা পুরীতে গিয়েছেন, ওই হাঁড়ি আমাদের আশেপাশের কুমোর ভাইরা তৈরি করতে পারবে না। হাঁড়ির মুখটা ছোট, পেটটা বড়, হাঁড়ির তলটা আবার ছোট, মুখের সাইজে। এমনভাবে হাঁড়িটাকে পোড়ানো হয়, আপনি যতই আগুনে তাপ দেন হাঁড়ি ফাটবে না। নিচের হাঁড়িটা সবচাইতে বড়, ওপরের হাঁড়িটা সবচাইতে ছোট। প্রত্যেকটা উনুনে 7টা করে হাঁড়ি বসানো থাকে। বিশেষ 25টি উনুনে 9টা করে হাঁড়ি থাকে। আশ্চর্য কি, নিচের হাঁড়িটা সব থেকে বড় হয়, উপরেরটা সব থেকে ছোট হয়। উনুনের জালটা একবারই ঠেলে দেওয়া হয়। আশ্চর্য কি জানেন, এই যে ঠেলে দেওয়া হয়, উপরের হাঁড়িটা সব থেকে আগে রান্না হয়, নিচেরটা হয় সবার শেষে। কিন্তু উল্টো হওয়া উচিত ছিল, নিচেরটা আগে হওয়া উচিত ছিল, তা হয় না। এবারে বলি, অহমানিয়া মন্দিরে এলো, হাঁড়িটার নাম ছেক। উনুনে একটার পর একটা হাঁড়ি বসিয়ে জ্বালনটা একবারই ঠেলে দেওয়া হলো, একে বলে ঝিক। জগন্নাথ দেবের জন্য রান্না করেন মা লক্ষ্মী 9 মাস, মা অন্নপূর্ণা 3 মাস, 9 3 12 মাস। সব হাঁড়ি বসিয়ে আগুন লাগিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, দরজা বাইরে তালা দিয়ে দেওয়া হয়। ইটের ফাঁক দিয়ে যদি আপনি দেখতে যান, দেখবেন শুধু ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছেন না, রান্না ভিতরে হয়ে যাচ্ছে। যখন সুগন্ধ বের হয়, দরজা খুলে সকলে ভিতরে ঢুকে যায়। জগন্নাথ দেবের জন্য রান্নার যা উপকরণ, কোনো কিছু বাজার থেকে কেনা হয় না, সব চাষ করে ফলানো, আলুটা পর্যন্ত। যখন শীতকালে, এই যে শীতকাল, পুরীতে উড়িষ্যায় আলু ফলে না, অন্যরকম মাটি, এই সময় পুরীর পান্ডারা জগন্নাথকে খাম আলু বা চুবড়ি আলু দিয়ে রান্না করেন, যাকে আপনারা মাটির আলু বলেন, যার গায়ে শেকড় হয়, তা দিয়ে ভোগ হয়। জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পরে বেতের ধামায় করে ওইটা সাজিয়ে মন্দিরে চলে যায়, একে বলে অন্ন। জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, বলরাম দেব বসে আছেন শ্রীযন্ত্রের ওপরে, সুভদ্রা মা বসে আছেন মহালক্ষ্মী যন্ত্রের ওপরে। 3টি যন্ত্রের উপরে 3 জন বসে আছেন। জগন্নাথ দেব যার উপরে বসে আছেন, জগন্নাথ দেবের রত্ন বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে, যারা সকলে জীবন্ত, নড়ে। জগন্নাথের জ্বর হয় না, শালগ্রাম শিলার জ্বর হয়। 108 কলসি জল যখন ঢালা হয়, এমনি ঠান্ডা লেগে যায়। ডাবের জল, মধুর জল, 108 কলসি, স্নান যাত্রা মনে আছে তো? হ্যাঁ। এই যে মন্দিরে গেল, একে অন্ন বলা হলো। এই অন্ন মন্দিরে যাওয়ার পর 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, তখন তাকে বলে প্রসাদ। সেই প্রসাদ নিবেদন হয়ে যাওয়ার পরে মন্দির থেকে বের করে জগন্নাথ দেবের পাশে বিমলা মায়ের মন্দির আছে, সেই মাকে নিবেদন করা হয়, তখন তাকে বলে মহাপ্রসাদ। মায়ের মন্দির থেকে বের করে সেই প্রসাদ আনন্দবাজারে বিলি করে দেওয়া হয়। বড় বড় কলা পাতা পেতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম সবাই মিলে একসঙ্গে বসে সেই প্রসাদ যখন ভক্ষণ করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। যে প্রসাদ বেশি হয়ে যায় সকলে পাওয়ার পরে, পান্ডারা সেই প্রসাদের উচ্ছিষ্ট গ্রহণ করে, তাকে বলে অভরা। পান্ডারা গ্রহণ করবার পরে শুকনো ত্রিপল পেতে সেই প্রসাদকে শুকনো করতে দেওয়া হয়, তাকে বলে কৈবল্য। সেই কৈবল্য পুরীর মানুষের হাতে দেওয়া হয়, যারা পুরীর স্থায়ী বাসিন্দা, তখন তাকে বলে নির্মাল্য। সেই নির্মাল্য পুরীর মানুষের হাতে দেওয়ার পর লাল পুটুলিতে মোড়ে সকল আর বাড়ি বাড়ি চলে আসে। একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ হিসাবে একে বলা হয় অন্ন ব্রহ্ম।
এটা সকলে মুখে দিয়ে দ্বাদশীর পালন করেন। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের বড় প্রিয় ছিল জগন্নাথের মহাপ্রসাদ। পুরীতে গেলে পাবেন জগন্নাথের প্রসাদ। দয়া করে পুরীতে গিয়ে কেউ কোনোদিন আমিষ খাবেন না। হ্যাঁ, পুরী ভেটকি মাছ খাওয়া, ক্যাংড়া ভাজা খাওয়ার জায়গা নয়, বুঝেছ মা? পুরীতে গিয়ে নিরামিষ খেও, তীর্থে গিয়ে আমিষ খেতে নাই মা। হ্যাঁ, লোকে বলে এত লোক তীর্থ করতে যাচ্ছে, কেন মরে যাচ্ছে, কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে? আরে কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। তুমি বাসে করে যাচ্ছ পুরীতে, এখান থেকে বাস ছেড়েছে বাজবরণতলা। হ্যাঁ, তুমি 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 যাচ্ছ পুরীতে জগন্নাথের চরণে, তুমি কি করলে? পাড়ার বৌদি মায়েদের সঙ্গে খুনসুটি করতে করতে পুরী যাচ্ছ। তোমার জগন্নাথের দিয়ে কোনো টান আছে কি? ও মা, ও মা, একটু আমার মুখটার দিকে দেখো। 12:30 বেজে গেল। হ্যাঁ, বাড়ির লোকটা একা বসে আছে যে, কখন আমার স্বামী আসবে। যা, হ্যাঁ, তা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। আমি সকলের জন্য বললাম, সবার ভালোর জন্য বললাম। কেউ কখনো কোনো কিছুর বিনিময়ে, আগেও বলেছি এখনো বললাম, নিজের ধর্মকে নষ্ট করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব সেই প্রসাদ নিয়ে আজও পর্যন্ত বসে রয়েছেন। যারা পুরীতে যান রথের সময়, সকলে জগন্নাথ দেবকে দর্শন করেন। জগন্নাথ দেবের রথের যে দড়ি, তাকে বাসুকি বলা হয়। বাসুকি, বাসুকি নাগ। সমুদ্র মন্থনের সময় যে নাগকে জড়িয়ে টানা হয়েছিল, জগন্নাথের দড়ি হচ্ছে সেই স্বরূপ, সেই স্বরূপ। হ্যাঁ, জগন্নাথ দেবের রথের আগের দিকে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয়। সোনার ঝাঁটা মানে এই নয় যে ঝাঁটাটা নারকোল ঝাঁটা, সোনার ফুটকি দেওয়া, তা না, পুরো সোনা, নিচ থেকে উপর পর্যন্ত। হ্যাঁ, বুঝে নাও এবার জগন্নাথের যে ঝাড়ুদার, তার দাম কত। পান্ডাদের গায়ে যা সোনার গয়না, ওরে রক্ষা করো ভগবান বাবা। হ্যাঁ, আমরা বলতেই পারি এই স্থানে দাঁড়িয়ে নিতাই চাঁদ জগন্নাথ বলরামকে ডাক দিয়েছেন, নিজেই তো বলরাম। জগন্নাথ সুভদ্রাকে ডাক দিয়েছেন, তিনজনে এসে গিয়েছে। এখনো পর্যন্ত গেলে দেখবেন উড়িষ্যার পুরীধামে এবং নিতাই চাঁদের এই এক চক্রায় জগন্নাথ দেবের মন্দির আছে। সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ বসে আছে। এক চক্রা গেলে দেখবেন। হ্যাঁ, আর ওই জগন্নাথ দেবের যিনি সেবক অনন্ত দাস বাবাজি মহারাজ, তিনি আমার বিশেষ শ্রদ্ধাভাজন, আমার সঙ্গে পরিচিতি আছে জানেন। আমি দেখছি কি, আমি গিয়েছিলাম, আমি দেখছি রাত্রিবেলা জগন্নাথ দেবকে শয়ন দিচ্ছেন, শয়ন আরতি করছেন। ভগবানকে শয়ন দেওয়ার সময় আরতি করতে হয় জানো মা, হাতে ঘণ্টাটা বাজাচ্ছেন না, শুধু আরতি ঘোরাচ্ছেন। আমি ভাবলাম বয়োজ্যেষ্ঠ মানুষ ভুলে গিয়েছেন হয়তো। মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি বললাম, বাবা একটা কথা বলবো। বলে আস্তে, পা টিপে টিপে চল, পা টিপে টিপে চল। জগন্নাথ ঘুমোচ্ছে বুঝিস না, পা টিপে টিপে চল, পা টিপে। পা টিপে মন্দিরের বাইরে এসে বললাম, বাবা, বলে কি? আলি এই আরতি করার সময় ঘন্টা বাজালেন না কেন? বলে বোকা পাগল ছেলে, হাট, তোর যখন চোখে ঘুম থাকে, কানের সামনে টং 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 করে ঘন্টা বাজতে ঘুম হবে? আমি বললাম না। তা তোর বিরক্ত লাগতে পারে, আমার জগন্নাথের বিরক্ত লাগে না? চোখে তো ঘুম, 9টা বেজে গেছে না, বুঝিস না? ঘুম দিতে হবে না? নিয়ম রক্ষা ধরে আছি, একে আত্মমত সেবা বলে মা। আত্মা দিয়ে ভগবানের সেবা করা আমরা বলতেই পারি কি? সেই পুরী, সেই এক চক্রায় গেলে দেখবেন এদিকে বসুধামা, এইদিকে জাহ্নবী দেবী, নিতাই চাঁদ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে।